সেই ব্যাপারটাও থাকতো না। আলোচনা করতে গেলে অনেকগুলো ক্যারেক্টার আজকে আসে। লিটন কুমার দাস, ক্যাপ্টেন আন্ডার প্রেসার, প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন, ওয়ানডে দলে তার থাকা নিয়ে অনেক প্রশ্ন। সেই লিটন কুমার দাস আজকে যে ইনিংসটা খেলেছেন, এক কথায় মাইন্ড ব্লোয়িং। ক্যারেক্টার হিসেবে আজকে আসেন শরীফুল ইসলাম, আগের ম্যাচে সুযোগ পান নাই, এ ম্যাচে তিনি সহ মুস্তাফিজ কামব্যাক করেছেন, পাওয়ার প্লেতে 3টা ওভারই করেছেন তিনি। সেই 3 ওভারের মধ্যে 2টা উইকেট তুলে নিয়েছেন, শ্রীলঙ্কার ব্যাটিং এর মোটামুটি মাজা ভেঙে দেওয়ার কাজটা করেছেন বাঁহাতি পেসার শরীফুল। ক্যারেক্টার হিসেবে আসেন আমাদের রিশাদ হোসেন, যেভাবে তিনি খেলেছেন, যেভাবে তিনি প্রতিপক্ষকে ভুগিয়েছেন, যেভাবে তার বল রিড করতে বারবার ব্যর্থ হয়েছে নিজের দ্বিতীয় ওভারে, দলের 11তম ওভারে যেভাবে রিশাদ শ্রীলঙ্কান যে স্বপ্ন শেষ মুহূর্তে নিশাঙ্কা এবং তার পার্টনার যে স্বপ্নটা দেখাচ্ছিল, লঙ্কান গ্যালারি যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন, এটার কোনো তুলনা হয় না। আর ক্যারেক্টার হিসেবে আসেন শামীম হোসেন পাটোয়ারি, আন্ডার-19 দলের শামীম পাটোয়ারিকে সতীর্থরা পাটু বলে ডাকে। সেই পাটু ব্যাট হাতে এবং ফিল্ডিং এ বাংলাদেশের মোমেন্টাম ব্যাটিং এর সময় এবং বাংলাদেশের মোমেন্টাম প্রতিপক্ষ যখন ব্যাট করছিল সেই সময়ে ক্রিয়েট করেছেন। এটাই যেন আজকের পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে দিয়েছে। আমি শামীম পাটোয়ারিকে নিয়ে আলোচনাটা করতে চাই শুরুতেই। শামীম পাটোয়ারি ব্যাট করতে আসলেন, বাংলাদেশের তখন ব্যাটিং এর অবস্থাটা অনেকটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। 11 ওভার 4 বলে 4 উইকেট নেই, টোটাল স্কোর 78। আমি আবারও বলছি, 11 ওভার 4 বল মানে 70 বলে বাংলাদেশের রান হচ্ছে 78। খেলা বাকি রয়েছে 50 বলে। এই 50 বলে মানে 11 ওভার 4 বলে 70 বলে 78 রান করা দলটা 4 উইকেট যা চলে গেছে, পরের 50 বলে কত রান করতে পারে? 70 রান ম্যাক্সিমাম, 75 রান ম্যাক্সিমাম। সেটা যদি করে বাংলাদেশের স্কোরটা মোটামুটি 150-এর কাছাকাছি হয়। সেই বাংলাদেশ করলো 177। পরের 50 বলে, প্রথম 70 বলে 78 রান করা বাংলাদেশ পরের 50 বলে করলো 99 রান। এবং এই 99 রান করতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি মানে দলের 99 রান যোগ হয়েছে শেষ 50 বলে। শামীম পাটোয়ারি করেছেন 27 বলে 48, 177 স্ট্রাইক রেটে। ক্রিজে তখনও লিটন কুমার দাস ছিলেন। লিটন কুমার দাসের সাথে তাওহিদ হৃদয়ের আমরা পার্টনারশিপও দেখেছি। সেই পার্টনারশিপে দুজনই কখনো পেটাচ্ছিলেন, কখনো রক্ষণাত্মক হচ্ছিলেন, কিন্তু বাংলাদেশ যে আসলে এরকম একটা ফায়ারি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সেই স্বপ্নটা কেউ দেখাচ্ছিল না। শামীম হোসেন পাটোয়ারি এলেন, প্রথম 5 বলের মধ্যেই 2টা বাউন্ডারি 10 রান, এরপর চালিয়ে গেছেন। শেষ মুহূর্তে রান আউট হয়েছেন, অর্ধশতকের আফসোসটা বাড়িয়েছে যে শামীম পাটোয়ারি এত ভালো খেলেও শেষ পর্যন্ত কেন 50-এ সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারলো না। কিন্তু যা করেছেন, যেভাবে করেছেন, এই ম্যাচের পুরো মোমেন্টাম সেট করার ক্ষেত্রে, লিটন কুমার দাসকে কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের স্কোরটাকে 250 ক্রস করানোর ক্ষেত্রে, বোলারদেরকে একটা চ্যালেঞ্জিং পুঁজি দেওয়ার ক্ষেত্রে এটা ট্রিমেন্ডাস রোল। আমার ম্যান অফ দ্য ম্যাচ, আমার সেরা ক্রিকেটার আজকের ম্যাচে তিনি কেন জানেন? বাংলাদেশ যখন ফিল্ডিং এ নামলো, 178-এর টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছে, আবারও সেই কুশল মেন্ডিস, নিশাঙ্কা তারা তাদের মতো করে তাণ্ডব চালাবে। প্রথম ওভারটা আমরা খেয়াল করেছি যে সেই ওভারে খুব বেশি সুবিধা করতে না পারা, পরের ওভারে সাইফুদ্দিনের বলে চড়াও হলেন, ছক্কা মারলেন, 4 মারলেন। কিন্তু যখন এর আগের মতোই ওই যে পাওয়ার প্লেতে 83 রান নিয়েছিল, মনে করতে পারেন প্রথম ম্যাচটায়, সেই তারা যখন খোলস ছেড়ে বের হবার অপেক্ষায় বাংলাদেশের 177 রানের যে পুঁজি সেটাকে টপকে 178 করার পথে যখন পাওয়ার প্লেকে প্রথম 6 ওভারকে কাজে লাগানোর অপেক্ষায়, ঠিক তখন শামীম পাটোয়ারি ডিরেক্ট থ্রোতে আউট হয়ে ফিরে গেলেন কুশাল। এই যে একটা সিচুয়েশন তৈরি করলেন তিনি, যিনি একদম শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন, যিনি 12তম ওভারে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন, বাংলাদেশের শেষ 50 বলে 99 যোগ করতে গিয়ে একাই 48 করেছেন, সেই তিনি বাংলাদেশ তখন বোলিং ইনিংসে প্রথম উইকেটটা, প্রথম ধাক্কাটা দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করলেন। বাংলাদেশ আসলে ওই যে একটা ইন্সপিরেশন পেল, ধরুন আপনি একটা উইকেট পেয়েছেন, দারুণ বলে বোলার উইকেট পেয়েছে, কট বিহাইন্ড হয়েছে, ক্যাচ হয়েছে, কিন্তু যখন ডিরেক্ট থ্রোতে কোনো একটা আউট হয়, সেটার না আন্দোলন, সেটার যে চাহিদা বা সেটার যে মানে কি বলবো উদযাপনের ব্যাপারটা, সেটা যে